উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন, আর অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। চলুন তাহলে খবরে। অপহরণ, মারধর, হুমকি সহ একাধিক অভিযোগ সোহমের বিরুদ্ধে আদালতে যাচ্ছে বিজেপি। নিউ টাউনের রেস্তোরাঁয় গুন্ডামির পর থেকেই শনির দশা চলছে অভিনেতা তথা তৃণমূলের সাংসদ সোহম চট্টোপাধ্যায়ের। এবার আরও তীব্র হতে চলেছে সোহমের শনির প্রকোপ। সৌজন্যে রাজ্য বিজেপি সোহমের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে তারা। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে একথা জানান বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে শঙ্কুদেব দাবি করেন, নিউ টাউনের যে রেস্তোরাঁয় গুন্ডামি করে সংবাদ শিরোনামে এসেছেন সোহম, সেখানে তিনি শুটিং করছিলেন কোনো পয়সা না দিয়েই। রেস্তোরাঁ মালিক সোহমের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেও চণ্ডীপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি তারা। উল্টে বিষয়টি নিয়ে সমঝোতা করে নেওয়ার জন্য রেস্তোরাঁ মালিকের ওপর চাপ তৈরি করছে পুলিশ। এর থেকেও গুরুতর অভিযোগ করে শঙ্কুদেব বলেন, লোকসভা নির্বাচনে চণ্ডীপুরের ত্রিসীমানায় দেখা যায়নি সোহমকে। তার কারণ, মালয়েশিয়ার এক চুল ব্যবসায়ীর ছেলেকে অপহরণের ঘটনায় নাম জড়িয়েছে তার। ওই যুবককে উদ্ধার করতে কলকাতায় এসেছিলেন মালয়েশিয়া পুলিশের আধিকারিকরা। এরপর কলকাতা পুলিশ ও ভবানী ভবনের আধিকারিকরা যৌথ অভিযান চালিয়ে দীঘার হোটেল থেকে ব্যবসায়ীর ছেলেকে উদ্ধার করেন। ওই ঘটনায় 16 জন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। অপহরণের ঘটনায় নাম জড়িয়েছিল সোহমের। শঙ্কুদেবের দাবি, ওই ঘটনার জেরেই চণ্ডীপুরে ঢুকতে পারছেন না সোহম। এখানেই শেষ নয়। শঙ্কুদেব দাবি করেন, নিজের আত্মসহায়ককে দিয়ে বিজেপি কর্মীদের গ্রেপ্তার করানো, মারধর করার মতো কাজ করিয়েছেন সোহম। ভগবানপুর থানার পুলিশের সহযোগিতায় বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালিয়েছেন তিনি। বলেছেন, পুলিশ তার কিচ্ছু করতে পারবে না। শঙ্কুদেবের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের নাম ব্যবহার করে দিনের পর দিন নানা অপকর্ম করে চলেছেন সোহম। এরপর তিনি জানান, অপহরণের ঘটনায় আদালতের হস্তক্ষেপ দাবি করে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে বিজেপি। আদালতের কাছে এই ঘটনায় পুলিশকে পদক্ষেপ করতে বাধ্য করার আবেদন জানাবে বিজেপি। তারপর পুলিশ তৎপর না হলে সোহমের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানাবে তারা। নির্ভয়া প্রকল্পের অধীনে শহরে বসবে আরও 5,500 সিসিটিভি। পুজোর আগেই কাজ শেষের নির্দেশ। নির্ভয়া প্রকল্পের অধীনে ইতিমধ্যেই শহরে বসেছে কয়েক হাজার সিসিটিভি। এবার এই প্রকল্পের দ্বিতীয় দফায় শহরে আরও 5,500 সিসিটিভি ক্যামেরা বসাতে চলেছে লালবাজার। দ্বিতীয় দফায় সিসিটিভি বসানোর প্রক্রিয়া অনেক আগেই শুরু হয়েছিল, তবে ভোট প্রক্রিয়া শুরু হওয়ার কারণে এতদিন ধরে এই প্রকল্প স্থগিত ছিল। ভোট শেষ হতেই দ্বিতীয় দফায় নির্ভয়া প্রকল্পে সিসিটিভি বসানোর জন্য ছাড়পত্র পেয়েছে লালবাজার। ইতিমধ্যেই জারি হয়েছে ওয়ার্ক অর্ডার। দ্রুতই কাজ শুরু হবে। কতদিনের মধ্যে কাজ শেষ করতে হবে সেই বিষয়টিও সংস্থানে জানিয়ে দিয়েছে লালবাজার। জোট না হওয়ার দায় বাম কংগ্রেসেরই, ভোট বিপর্যয় নিয়ে বিস্ফোরক নওশাদ। 24-এর লোকসভা ভোটে বাম ও কংগ্রেস হাত মেলালেও সেই জোটে ছিল না আইএসএফ। আইএসএফ জোটে আগ্রহী ছিল না বলে বামেরা অভিযোগ করেছিল। এবার তাদের পাল্টা জবাব দিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। জোট না হওয়ার জন্য বাম কংগ্রেসকেই দায়ী করলেন তিনি। লোকসভা ভোটে বাম কংগ্রেস জোটের বিপর্যয়ের পর তাদের অস্বস্তি বাড়ালেন নওশাদ সিদ্দিকী। বাম ও কংগ্রেসদের কাটা ঘায়ে ফের নুনের ছিটে দিয়ে নওশাদের বিস্ফোরক দাবি, জোট চেয়েছিলাম, কিন্তু কংগ্রেস ও সিপিএম এর মধ্যে অনেকেই জোট চাননি। জোট হলে বেশি সংখ্যায় সিট পেতাম। বাম কংগ্রেস থেকে অনেক ভোট তৃণমূলে গিয়েছে বলেও দাবি করেছেন তিনি। সোমবার নওশাদ আরও বলেন, এমন অনেক সিট আছে যেখানে ভোট কাটাকাটিতে বিজেপি জিতেছে, না হলে বিজেপির আসন 10-এর নিচে নেমে যেত, 8টিও হয়ে যেতে পারত, তৃণমূলের আসনও কমতো। নওশাদের বক্তব্য, যারা দিনের বেলা বামপন্থী, রাতের বেলা ধান্দাপন্থী, তারাই এই ধরনের কথা বলতে পারেন। আমি বামপন্থাকে সমর্থন করি। যারা প্রকৃত বামপন্থা বিশ্বাসী তাদেরও আমি সম্মান করি, কিন্তু যারা বামপন্থার আড়ালে তৃণমূল ও বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে চাইছে তাদের আমি ধিক্কার জানাই।
মন্ত্রিত্ব পেয়েই আশীর্বাদ নিতে রুষ্ট দিলীপের কাছে সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। মন্ত্রিত্ব পেয়েই আশীর্বাদ নিতে সেই দিলীপের কাছেই বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পা ছুঁয়ে প্রণাম করলেন তিনি। কলকাতা ফিরেই আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে দেখা করবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রবিবার দুপুরেই জানা গিয়েছিল মন্ত্রিত্ব পাচ্ছেন বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সন্ধ্যায় শপথ নেন তিনি। দুটি মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন। বর্তমানে দিল্লিতেই রয়েছেন, সেখানেই রয়েছেন দিলীপ ঘোষও। মঙ্গলবার সকালে মন্ত্রকের দায়িত্ব বুঝে নেওয়ার আগে শটান দিলীপের কাছে হাজির হলেন সুকান্ত মজুমদার। দলের এই দাপুটে নেতার পা ছুঁয়ে প্রণাম করলেন তিনি। বেশ কিছুক্ষণ কথা বলেন তারা। দিলীপের আশীর্বাদ নিয়ে গন্তব্যে রওনা দেন তিনি। অন্ধ্রপ্রদেশের রাজধানী হবে অমরাবতী, বড় ঘোষণা নাইডুর। রাজধানী সংকট কাটতে চলেছে অন্ধ্রপ্রদেশের। মুখ্যমন্ত্রীর পদে শপথ নেওয়ার আগেই বড় ঘোষণা চন্দ্রবাবু নাইডুর। মঙ্গলবার তিনি ঘোষণা করেন, আমাদের রাজ্যের রাজধানী হতে চলেছে অমরাবতী। তার বার্তা প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলের দাবি, 4 মন্ত্রকের গো ধরে বসে থাকা নাইডুর মন জয় করতে এই অমরাবতীকেই হাতিয়ার করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনডিএ মন্ত্রিসভায় 4 মন্ত্রকের দাবি জানানো হলেও শেষ পর্যন্ত মন্ত্রিসভায় মাত্র 2টি মন্ত্রক দেওয়া হয়েছে চন্দ্রবাবুর দল টিডিপিকে। রফা চূড়ান্ত হওয়ার পিছনে এই অমরাবতী রয়েছে বলেই অনুমান রাজনৈতিক মহলের। অমরাবতীকে রাজধানী বানানোর স্বপ্ন চন্দ্রবাবু নাইডুর দীর্ঘদিনের, তাই মন্ত্রকে ঘাটতি এলেও অমরাবতী আশ্বাসেই মোদি সামনে নরম হয়ে যান নাইডু। জানা যাচ্ছে এনডিএ বৈঠকে মোদি সরকারের তরফে বার্তা দেওয়া হয় টিডিপিকে 2টি মন্ত্রক দেওয়া হবে। একই সঙ্গে অমরাবতীকে রাজধানী বানাতে সমস্ত রকম আর্থিক সহায়তা করবে কেন্দ্রীয় সরকার। সংশ্লিষ্ট মহলের দাবি, প্রধানমন্ত্রীর এই বার্তার পর মন্ত্রক নিয়ে আর দর কষাকষিতে না গিয়ে প্রস্তাবে রাজি হয়ে যান টিডিপি প্রধান। এমনকি 4 মন্ত্রক তো দূর, শোনা যাচ্ছে রাজধানী গঠনে মোদী সরকার পূর্ণ আর্থিক সহায়তা দিলে লোকসভার স্পিকার পদে যে দাবি টিডিপির তরফে তোলা হয়েছে সেখান থেকেও পিছু হটতে রাজি চন্দ্রবাবু। তাপপ্রবাহের জেরে সিদ্ধান্ত বদল, ফের বাড়ানো হচ্ছে গরমের ছুটি। শিক্ষা দপ্তরের আপডেট, তীব্র গরম তার সাথে চলল ভোট পর্ব, সব মিটিয়ে প্রায় 1.5 মাসের লম্বা বিরতির পর খুলেছে রাজ্যের স্কুল কলেজ। তবে স্কুল খুললেও পরিস্থিতি স্বাভাবিক নয়। ফের দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র তাপপ্রবাহ। এই আবহে কি ফের বাড়ানো হতে পারে গরমের ছুটি? সূত্রের খবর, ইতিমধ্যেই এই নিয়ে প্রধান শিক্ষকদের মতামত নিতে শুরু করেছে স্কুল শিক্ষা দপ্তর। গত সোমবার থেকে স্কুল খুললেও গরমের জেরে হাঁসফাঁস অবস্থা ছাত্রছাত্রী থেকে শুরু করে স্কুল শিক্ষকদের। তীব্র গরমে কিভাবে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে পঠন পাঠন নিয়মিত, এই নিয়ে উদ্বিগ্ন স্কুল শিক্ষা দপ্তর। স্কুলের সময়সীমা এগিয়ে নিয়ে এসে কি সমস্যার সমাধান করা যেতে পারে? একাধিক জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকরা স্কুলের প্রধান শিক্ষকদের ফোন করে মতামত নিচ্ছে। জানা গিয়েছে, স্কুল শিক্ষকদের সাথে কথা বলে ইতিমধ্যেই রিপোর্ট জমা করা হয়েছে স্কুল শিক্ষা দপ্তরকে। তবে এখনও পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের তরফ থেকে কিছু নির্দেশ দেওয়া হয়নি। আরও বাড়ল ইন্ডিয়ার শক্তি, কংগ্রেসকে নিঃস্বার্থ সমর্থনের ঘোষণা সাংসদদের। আদৌ টিকবে ইন্ডিয়া সরকার? 24-এর লোকসভা নির্বাচনে দুর্দান্ত রেজাল্ট করেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। একদিকে 300-র আগেই আটকে গিয়েছে এনডিএ জোট, অন্যদিকে 334 আসনে জয়ী হয়েছে বিরোধী জোটের শরিক দলরা। ইতিমধ্যেই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন নরেন্দ্র মোদী। তবে ইন্ডিয়া জোট কিন্তু ক্রমেই নিজেদের শক্তি বাড়িয়ে চলেছে। সম্প্রতি মহারাষ্ট্রের এক সাংসদ বিশাল পটেলের ইন্ডিয়া জোটকে সমর্থন করার কথা সামনে এসেছে। এবার জানা গেল বিহারের পূর্ণিয়ার নির্দল সাংসদ পাপ্পু যাদবও কংগ্রেস এবং ইন্ডিয়া জোটকে নিঃস্বার্থ সমর্থন করবেন। সোমবার কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একটি বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন পাপ্পু।
সেই বৈঠকে মল্লিকার্জুন খার্গে, প্রিয়াঙ্কা গান্ধীরাও উপস্থিত ছিলেন বলে খবর। পাপ্পু যাদবের সমর্থনের ফলে কংগ্রেসের কাছে 110 জন সাংসদের সমর্থন গেল। অন্যদিকে ইন্ডিয়া জোটের কাছে 236 সাংসদের সমর্থন রয়েছে।